হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো 1 কাপ ময়দা এবং একটা ডিম দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি। আর রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা বোল, আর বোলের মধ্যে আমি একটা ডিমকে ভেঙে নিচ্ছি। তো আমি বোলের মধ্যে একটা ডিমকে ভেঙে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এতে লবণটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার আমি চিনি, লবণ, ডিম এবং সাদা তেলটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না এই চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। কয়েক মিনিট এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দেওয়ার পরে আবারও আমি খাবার সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো একইভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 1 চামচ করে ময়দা অ্যাড করতে থাকবো আর এটাতে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো। তো এভাবে আমি কিন্তু একটা নরম ডো বানিয়ে নেব। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে চলবে না, একটা নরম ডো বানিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, আমি ডোটা এখানে বানিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে কিন্তু আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে নাস্তাগুলোর শেপ দিয়ে দিচ্ছি। আর এগুলো বানানোর সময় কিন্তু হাতে লেগে যাবে না ডোটা, কারণ আমরা এতে আগেই তেল দিয়ে রেখেছিলাম সেই জন্য। তো এখানে দেখো আমি একটু ডো নিয়ে নিয়েছি। তো এভাবে হাতের সাহায্যে গোল গোল করে এই নাস্তার শেপটা দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এখানে দেখো আমার কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেছে। তো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারো। তো এভাবে আমার একটা তৈরি হয়ে গেল, এটাকে এবার আমি রেখে দিচ্ছি।
আর এখানে কিন্তু আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজলে চলবে না, লো ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো এতে আমি এভাবে কয়েকটা নাস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে তেলে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এবার আমার নাস্তাগুলো কিন্তু ব্রাউন কালারের হয়ে গেছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি, তারপরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমি সব নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। আর এবার আমার নাস্তাগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়, আর এর ভেতরটা অনেকটাই ভুরভুরে হয়। তো চলো তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের মতো এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।